1917 সালের আগে তারা হাতে গোনা দুই একজন, কিন্তু ওই ঘোষণার পর থেকে তারা এরকম ভাবে দলে দলে আসা শুরু করে। কারণ তারা এসেই বসে নয়, তারা এসেই শুধুমাত্র তাদের কাজ ছিল জমিন ক্রয় করা। কি করা? তারা শুধু জমিন ক্রয় করতো। কিন্তু ওই সময় দারুল উলুম দেওবন্দের হক্কানি উলামায়ে কেরাম বলেছিল, এই ইহুদি জাতি, কারণ এত খারাপ জাতি, যাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বারবার তাদের কথা স্মরণ করেছে। কোরআনের মধ্যে ইহুদি নাসারাদের কথা যত আলোচনা করেছে, অন্য কোন জাতির কথা এত আলোচনা আল্লাহ করেন নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 5টি জায়গায় 5 জন নবী রাসূলের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এই জায়গাকে বরকতময় বলেছেন। কয়টি জায়গা? সবাই বলুন। 5টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আল্লাহ তাআলা বরকতময় বলেছেন, বরকতপূর্ণ ভূমি আল্লাহ তাআলা বলেছেন। সেজন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনাটা মন দিয়ে শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা এই জমিনটাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। কার দ্বারা? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাম, যিনি তার ঈমান জয়ী একজন সাথী ছিলেন। কি জয়ী? সবাই বলুন। ঈমান জয়ী একজন সাথী। কারণ তার মা বাবাও তার বিরুদ্ধে, আত্মীয় স্বজন সবাই বিরুদ্ধে, প্রতিবেশী রাষ্ট্র তার বিরুদ্ধে। স্ত্রী যদি এই সময় সে যদি তার থেকে দূরে চলে যেতেন, তাহলে তার মতো অসহায় কি আর কেউ হতো? বলেন তো। কিন্তু তার স্ত্রী, এত কিছু হয়েছে, সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়েন না। আপনারা যারা, আমরা যারা আছি, স্ত্রী যদি একটা কাজে আপনাকে আমাকে উৎসাহ দেয়, ওই কাজের প্রতি আপনার শক্তি বাড়ে না কমে? বলেন তো। কত বাড়ে? অনেক বেড়ে যায়। ঈমান জয়ী একজন সাথী ছিলেন হযরত সারা আলাইহিস সালাম। তার স্ত্রী সারা আলাইহিস সালাম এবং তার ভাতিজা পরবর্তীতে নবী হয়েছেন হযরত লূত আলাইহিস সালাম। নাম কি? লূত আলাইহিস সালাম। এই 3 জন হিজরত করে ইরাকের জমিন অতিক্রম করে, হিজরত করে বাবেল শহর অতিক্রম করে কেনাআন, কোরআন সুন্নাহর শব্দ, এই কেনাআনে হিজরত করে সেখানে অবস্থান করেন। ওই সময় কেনাআন ছিল, কিন্তু বর্তমান সময়ে এই জায়গাটাকেই বলা হয় ফিলিস্তিনের মসজিদুল আকসা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে 1 নাম্বার, আল্লাহ তাআলা এই ভূখণ্ডকে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, তার পদচরণের মাধ্যমে এই ভূমিটাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। এখানে অবস্থান করার পর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সারা আলাইহিস সালামের দাসী। যেহেতু সারা আলাইহিস সালামের সন্তানাদি হচ্ছে না, সারা আলাইহিস সালাম পরামর্শ দিলেন স্বামীকে
যেহেতু দীর্ঘদিন হয়ে গিয়েছে সন্তানাদি হচ্ছে না, আপনি এই দাসীকে বিবাহ করেন, আল্লাহ চাইলে এই দাসীর ঘরে আল্লাহ সন্তান দিতে পারে। সারা আলাইহিস সালামের পরামর্শ ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। আল্লাহ তাআলা হাজরা আলাইহিস সালামের গর্ভে থেকে ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। তাহলে দ্বিতীয় নাম্বার, হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্মভূমিও হলো এই ফিলিস্তিনের জমিন। তিন নাম্বার, আল্লাহ তাআলা এই জমিনটাকে বরকতময় করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরত সারা আলাইহিস সালামের গর্ভে থেকেও আল্লাহ তাআলা পরবর্তীতে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, যেই সন্তান পরবর্তীতে নবী হয়েছেন। হযরত ইসহাক আলাইহিস সালামের জন্মভূমিও হলো এই ফিলিস্তিনের ভূখণ্ড। কি সুবহানাল্লাহ বললেন না? তাহলে এবার আসুন 4 নাম্বার, হযরত ইসহাক আলাইহিস সালামের স্ত্রী গর্ভে থেকে আল্লাহ তাআলা সন্তান দিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের জন্মভূমিও হলো এই ফিলিস্তিনের ভূখণ্ড। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভেও আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্ম এই ফিলিস্তিনের ভূখণ্ড। এবার আসুন 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বংশধরদের মধ্য থেকে আল্লাহ তাআলা নবী পাঠাইলেন হযরত দাউদ আলাইহিস সালাম। নাম কি? দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার মাধ্যমেও এই ফিলিস্তিনের জমিনটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। 7 নাম্বার, দাউদ আলাইহিস সালামের সন্তান। দাউদ আলাইহিস সালামও বাদশাহী নবুয়তি পেয়েছিলেন। আল্লাহ তাআলা তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকেও বাদশাহী নবুয়তি দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের বসতি স্থান এটাও হলো ফিলিস্তিনের জমিন। 8 নাম্বার, তাদের বংশধরদের মধ্য থেকে আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। এটাও ফিলিস্তিনের ভূখণ্ড, ফিলিস্তিনের জমি। 9 নাম্বার, আল্লাহ তাআলা পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকেও এই ফিলিস্তিনের জমিনের জন্য নবী নিযুক্ত করিয়েছিলেন। 9 নাম্বার, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে যেই জমিনে অবতরণ করবেন, আসবেন, এটাও হলো ফিলিস্তিনের জমিন। কি সুবহানাল্লাহ বললেন না? কোথায়? ফিলিস্তিনের জমিন। আল্লাহ তাআলা ফিলিস্তিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইবেন। 10 নাম্বার, আমার আপনার নবীর মেরাজের যাত্রা শুরু হয়েছিল এই মসজিদুল আকসা ফিলিস্তিনের জমিনে। সেই জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা থেকেই আল্লাহর নবীর মেরাজের যাত্রা শুরু হয়েছিল। শুধু তাই নয়, এই জমিনটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের পদচরণের মাধ্যমে আল্লাহ তাআলা এই ফিলিস্তিনের জমিনটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। শুধু তাই নয়, মেরাজের রজনীতে আমার আপনার নবী যখন মেরাজে যাচ্ছিলেন, আল্লাহর নবী সমস্ত নবী রাসূলদের যে ইমাম হয়েছিলেন, ইমামতি করেছিলেন, সেটা পৃথিবীর আর কোনো জমিন নয়, সেটাই হলো ফিলিস্তিনের জমিন। মসজিদুল আকসাতে আল্লাহর নবী ইমামতি করেছিলেন। সমস্ত নবী রাসূলেরা আল্লাহর নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছিলেন। ওই জমিনটাও হলো ফিলিস্তিনের মসজিদুল আকসার জমি। তাহলে পৃথিবীতে একটা মাত্র জায়গা
যেখানে সমস্ত নবী রাসূলদের পদচরণ পড়েছে, সেই জমিনটা হলো ফিলিস্তিনের জমিন। সেই জমিনটা সবাই বলেন ফিলিস্তিনের জমিন। পৃথিবীতে আর কোন জায়গাতে সমস্ত নবী রাসূলদের পদচরণ হয় নাই। একটা মাত্র ভূখণ্ড, সেটা হলো মসজিদুল আকসা। সেই জন্য আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেন যে আমি আল্লাহ এই জমিনটাকে এত পরিমাণ বরকতপূর্ণ করে দিয়েছি, যেই জমিনে সমস্ত নবী রাসূলদের পদচরণ হয়েছে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন আমি আল্লাহ নবী রাসূলদের পদচরণের কারণে, বিশেষ করে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচরণের কারণে মসজিদুল আকসা সহ তার আশেপাশের পুরো জায়গাটাকে আমি আল্লাহ বারাকনা হাওলাহু বরকতপূর্ণ করে দিয়েছি। তাহলে আসুন আমরা জানতে পারলাম এই ফিলিস্তিনের ভূখণ্ড এটা মুসলমানদের নাকি কাফের বেঈমান ইহুদিদের? সবাই বলুন কাদের? মুসলমানদের। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডকে বরকতপূর্ণ বলেছেন। কার ঘটনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে বরকতময় করেছেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে এই জমিনটাকে বরকতময় করেছেন। 4 নাম্বার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে বরকতময় বলেছেন। 5 নাম্বার, সাবার ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনের জমিনটাকে বরকতময় বলেছেন। তাহলে আসুন আমরা এই এতটুকু আলোচনার দ্বারা বুঝতে পারলাম যে কোরআনের দ্বারাও এই ফিলিস্তিনের জমিনটাকে বরকতময় বলেছেন আমার আল্লাহ, এবং নবী রাসূল পয়গম্বরেরাও তাদের ঘটনা বর্ণনা করতে গিয়ে হাদিসের মধ্যেও এই জায়গাগুলোকে বরকতময় বলেছেন। শুধু তাই নয়, সমস্ত নবী রাসূলদের পদাচরণের কারণেও আমার আল্লাহ বরকতময় করেছেন। তাহলে এই জমিনটা কোন জমিন? সবাই বলুন ফিলিস্তিনের জমিন। এবার আসুন, যেহেতু এই জমিনটা বরকতময়, আর এই জমিনটা আসলে মূলত শাসন করেছে কারা? পৃথিবীর জমিনে 4টি খেলাফত সবচেয়ে বেশি প্রসিদ্ধ। কয়টা খেলাফত? সবাই বলুন 4টা খেলাফত সবচেয়ে বেশি প্রসিদ্ধ। 1 নাম্বার হলো খোলাফায়ে রাশেদা। 1 নাম্বার, সবাই বলুন খোলাফায়ে রাশেদা। 4 জন সাহাবীর খেলাফত। কয়জন সাহাবী? 4 জন, যে আল্লাহর নবী ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন। সিদ্দিক আকবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান এবং আলী। এই 4 জন সাহাবীর খেলাফতকে বলা হয় খোলাফায়ে রাশেদা, যাদের এই সময় কালটা ছিল 30 বছরের মধ্যে। তাহলে 4টি খেলাফত। 1 নাম্বার খোলাফায়ে, সবাই বলুন খোলাফায়ে রাশেদা, তাদের খেলাফত। 2 নাম্বার খেলাফত ছিল এই যে খেলাফত 4 জন সাহাবীর খেলাফত, তাদের সময়কাল ছিল 632 সাল থেকে 661 সাল পর্যন্ত, মূলত 30 বছর। কত বছর? 30 বছর। তাদের সময়কালটা ছিল 632 সাল থেকে 661 সাল পর্যন্ত। এদের খেলাফত শেষ হওয়ার পরে
উমাইয়া এদের খেলাফত শুরু হয়। কাদের খেলাফত? উমাইয়াদের খেলাফত। এদের খেলাফতের কাল সময় ছিল 661 সাল থেকে 750 সাল পর্যন্ত। 661 সাল থেকে 750 সাল পর্যন্ত উমাইয়াদের খেলাফতের কাল সময় ছিল। তৃতীয় নাম্বার আব্বাসিয়া খেলাফত। খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে আব্বাসিয়া এদের খেলাফতের সময় কাল ছিল 750 সাল থেকে 1517 সাল পর্যন্ত। কত? 1517 সাল পর্যন্ত এই আব্বাসিয়া খেলাফতের সময়কাল ছিল। এদের খেলাফত শেষ হওয়ার পরে খেলাফতে ওসমানিয়া শুরু হয়। ওসমানী খেলাফত। আর এই ওসমানী খেলাফতের সময়কাল ছিল 1517 সাল থেকে শুরু করে 1517 সাল থেকে শুরু করে ওসমানিয়া খেলাফতের সময়কাল ছিল 1924 সাল পর্যন্ত। কত? 1924 সাল পর্যন্ত ওসমানিয়া খেলাফত এই সময়কালটা ছিল। এই সময়ের মধ্যে তারা ফিলিস্তিন সহ পুরো আরব ভূখণ্ড এই খেলাফতের মাধ্যমেই পরিচালিত হয়েছে। এবার আসুন, এই চারটি খেলাফত প্রসিদ্ধ। এই চারটি খেলাফতের মাধ্যমে পুরোটা ভূখণ্ড যখন শাসিত হইত, এরকম ভাবে যুগের পর যুগ, সময়ের পর সময়, বছরের পর বছর, শতাধিক চলে গেছে। এই ভূখণ্ড, ফিলিস্তিনের ভূখণ্ড, এটাও খেলাফতের মাধ্যমে পরিচালিত হয়েছে। এরকম ভাবে যখন খেলাফত চলল, শেষের দিকে এসে আবার এই ভূখণ্ড যখন আবার অন্যদের দখলে চলে গিয়েছিল, জালেম শাসকদের হাতে চলে গিয়েছিল, তখন আবার এই জালেম শাসকদের হাত থেকে আবার এই ভূখণ্ড সর্বশেষ আবার বিজয় লাভ করেন আল্লাহর একজন ওলি সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি, যার নাম আপনারা অনেকে শুনেছেন। সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি ওই সময় অনেক মুনাফিক আলেম ছিল, তাদেরকে হত্যা করে আবার এই ফিলিস্তিনের জমিনটাকে বিজয় করেছিল। সুবহানাল্লাহ। তো এবার আসুন, তাহলে এই ইতিহাসগুলোর মাধ্যমে আপনারা জানতে পারলেন এই ফিলিস্তিনের ভূখণ্ড, জমিনটা এটা কাদের? সবাই বলুন, কাদের? মুসলমানদের ভূখণ্ড। কিন্তু যখন খেলাফতে উসমানিয়া শুরু হয়, তখন থেকেই এই ভূখণ্ডের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র চলতে থাকে। মানে এদের খেলাফত শেষ করতে হবে, মিটাইতে হবে। ওই সময় থেকেই গ্যাঞ্জাম ঝামেলা শুরু হয়েছিল। আর ওই সময় থেকেই পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে কাফের বেঈমানদের নজর পড়ে হলো এই ফিলিস্তিনের জমিনের প্রতি। কারণ যেই জমিনটাকে এতটাই বরকতপূর্ণ যে আল্লাহ তাআলা এক নয় দু নয় বারবার কোরআনের মধ্যে আলোচনা করেছেন। কারণ যেই জমিনটা সমস্ত নবী রাসূলদের পদাচরণ হয়েছে। আর পৃথিবীর জমিনে যত নবী রাসূল সমাধিত হয়েছেন, হাতে গোনা কিছু পয়গাম্বার ব্যতীত অধিকাংশ ধরতে গেলে সবাই, হাতে গোনা কিছু নবী রাসূল বাহিরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে। কিন্তু আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, হাতে গোনা কয়েকজন নবী রাসূল ব্যতীত সবাইকে সমাধিত করা হয়েছে এই ফিলিস্তিনের জমিনের মধ্যে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় মসজিদুল আকসার চতুর্দিকেই, শুধু মসজিদুল আকসার চতুর্দিকেই ৭০,০০০-এর অধিক পয়গাম্বরদেরকে দাফন করা হয়েছে। এতটাই বরকতপূর্ণ। কিন্তু এই বিষয়টা যখন তাদের নজর পড়ে যায়, 1882 সাল থেকে বিশেষ করে ওই সময় রাশিয়া আর ইউরোপ, এদের নজর পড়ে হলো এই ফিলিস্তিনের জমিনের প্রতি।
যখন তাদের নজর পড়ে যায়, ওই 1882 সাল থেকে রাশিয়া থেকে হাতে গোনা কয়েকজন ইহুদি সর্বপ্রথম এসে এই ফিলিস্তিনের জমিনে আশ্রয় নেয়। এরপরে আবার 1904 সালে আবার কিছু সংখ্যক হাতে গোনা কয়েকজন ইহুদি ইউরোপ কান্ট্রি থেকে তারা এসে ফিলিস্তিনের জমিনে আশ্রয় নেয়। এরকম ভাবে দুই একজন করে আসতে শুরু করে। এরকম ভাবে 1917 সালের 4 এপ্রিল যখন এরকম ভাবে এই ইউরোপ কান্ট্রির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আর্থার জেমস ঘোষণা দেয় যে এই ফিলিস্তিনের ভূখণ্ড আমরা ইহুদিদের একটা রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব। এই ঘোষণা দেয় 1917 সালে। যখন এই ঘোষণাটা দেয়, এই ঘোষণা দেওয়ার পর থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এরকম ভাবে ইহুদিরা আসা শুরু করে। এই ঘোষণার পর থেকেই তারা আসা শুরু করে এই ফিলিস্তিনের জমিনের মধ্যে। আসার পর 1931 সালে এদের সংখ্যা বেড়ে দাঁড়ায় তখন 1,80,000। কত? 1,80,000 তাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে যায়। দিন যত চলে যাচ্ছে ততই তাদের সংখ্যা বাড়তে থাকে। বাড়তে বাড়তে এরকম ভাবে 1948 সালে এদের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে যায় 6 লক্ষের অধিক। কত? 6 লক্ষের অধিক এদের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে যায়। তখন ওই সময়ের মধ্যে আমি আগেই বলেছিলাম আসলে জাতিসংঘ নয়, এটা হলো জাত ও বিজাতি। কথা বলেন না কেন? জাত ও বিজাতি সংঘ। কেন? আল্লামা ইকবাল এই কথাটাই বলেছিলেন। জাতিসংঘ তাদের সাধারণ পরিষদের মধ্যে এই ফিলিস্তিনের ভূখণ্ডকে এটা মুসলমানদের থেকে ছিনিয়ে নিয়ে তাদের থেকে ভাগ করে তারা এই ইসরায়েলের জন্য একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেয়। এটা হলো 1948 সালে। ঘোষণা দিয়েই শেষ নয়, তারা এই মুসলমানদের জমিন তাদের থেকে জোরপূর্বকভাবে ছিনিয়ে নিয়ে মুসলমানদেরকে দেয় হলো 45% জায়গা। যারা এরকম ভাবে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসছে তাদেরকে দেয় হলো 55% দিয়ে তারা ওই সময় স্বাধীন একটা রাষ্ট্র ঘোষণা দেয়। ঐতিহাসিকভাবে প্রমাণিত ইতিহাস বলে এই যে তারা 1917 সালের আগে তারা হাতে গোনা দুই একজন, কিন্তু ওই ঘোষণার পর থেকে তারা এরকম ভাবে দলে দলে আসা শুরু করে। কারণ তারা এসেই বসে নয়, তারা এসেই শুধুমাত্র তাদের কাজ ছিল জমিন ক্রয় করা। কি করা? তারা শুধু জমিন ক্রয় করতো। কিন্তু ওই সময় দারুল উলুম দেওবন্দের হক্কানি উলামায়ে কেরাম বলেছিল এই ইহুদি জাতি, কারণ এত খারাপ জাতি যাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বারবার তাদের কথা স্মরণ করেছে। কোরআনের মধ্যে ইহুদি নাসারাদের কথা যত আলোচনা করেছে অন্য কোন জাতির কথা এত আলোচনা আল্লাহ করেন নাই। কিন্তু উলামায়ে কেরাম তাদেরকে সতর্ক করেছিল। সতর্ক করার পরে অনেকেই ফিরেছে। কিন্তু বাস্তব আল্লাহ যে কথা বলেছেন, নবী যেই কথা বলেছে, উলামায়ে কেরাম যেই কথাটা বলেছে, তাদের কথাই পরবর্তীতে বাস্তবেই রূপ নিয়েছিল। তো সেই জন্য যারা যেই সময় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়ায়া ছিটিয়েছিল এই সমস্ত ইহুদি নাসারা তাদের ষড়যন্ত্র চক্রান্তের কারণে 1917 সালে তারা এরকম ভাবে ঘোষণার মাধ্যমে এই জায়গাটাকে দখল করা শুরু করে। আজকে এই যে ফিলিস্তিনের এই জমিন, পবিত্র জমিন, এই যে ইহুদিরা জবরদখল করেছে, ইহুদি কোনো রাষ্ট্র নয়, এটা হলো তারা জালেম আর জুলুম নির্যাতনকারী, তারা হলো জবরদখলকারী। কথা বলেন ঠিক?
সেই জন্য এই ভূমিটা মুসলমানদের জমি, এটা মুসলমানদের ভূখণ্ড, এটা কখনো তারা ছিনিয়ে নিতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন আরাফাতের ময়দান হবে হাসরের মাঠ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন সিরিয়ার জমিন হবে হাসরের মাঠ। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন এই ফিলিস্তিনের জমিনই হবে হাসরের ময়দান। কি হবে? কথা বলেন, হাসরের ময়দান। তাহলে আসুন, দিন যত যাচ্ছে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাবে, পাবে আল্লাহর ওয়াদা। যে আল্লাহর নবী যেই কথাটা বলেছেন, এই হাদিসের বক্তব্য অনুযায়ী মুহাদ্দিসিন কিরামদের আলোচনার দ্বারা এটাই প্রমাণ। শুধু এরকম ভাবে আরাফাতের ময়দান নয়, শুধুমাত্র সিরিয়ার জমিনই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পুরো আরব খণ্ডকেই, আরব ভূখণ্ডকেই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান বানিয়ে দিবে। কি সুবহানাল্লাহ। সেই জন্য ভূখণ্ড নিতে পারবে না। কেন নিতে পারবে না? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা আছে। আল্লাহর নবী বলেন এই ফিলিস্তিনের ভূখণ্ড এমন একটা জমিন, এই জমিনকে রক্ষা করার জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা হকের দল আমি আল্লাহ রাখবো। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দলটা কোথায় থাকবে? আল্লাহর নবী বলেন এই দলটা মসজিদুল আকসার আশেপাশেই তারা থাকবে। তারা এরকম ভাবে কিয়ামত পর্যন্ত তারা লড়াই করবে। তাদের উপরে যত অভাব অনটন বিপদ আপদ আসুক না কেন, আমি আল্লাহ তাদেরকে হকের উপরেই অটল রাখবো। তাদেরকে কখনো কোনো কাফের বেঈমান কখনো তাদেরকে দমাইতে পারবে না, দমন করতে পারবে না। তারা হকের উপরেই থাকবে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী সামনে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সামনে, আল্লাহর নবীর বক্তব্যের ভবিষ্যৎবাণী সামনে। সেই জন্য আল্লাহর নবীর কথা কখনো বিফলে যাবে না। আল্লাহ যেভাবেই হোক মুসলমানদেরকে আল্লাহ জয় করবেন, এটাই আল্লাহর ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেইভাবে জয় করা দরকার করবেন। দেখেন এই যে মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন, আল্লাহর আযাব শুরু হয়ে গিয়েছে। আমেরিকাতেও দাবানল চলতেছে, ইসরায়েলের জমিনেও দাবানল দিয়ে আল্লাহর আযাব আর গজব দিয়ে তাদেরকে দবায়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন, মুসলমানদের জমিন হলো ফিলিস্তিনের জমিন। কথা বলেন ঠিক কিনা? কোন জমিন? সবাই বলে ফিলিস্তিনের জমিন কাদের? মুসলমানদের। তারা এরকম ভাবে জবরদখল করে আসতেছে, কিন্তু যতই চেষ্টা করুক না কেন, যতই বাহাদুরি দেখাক না কেন, তারা কখনো নিতে পারবে না। আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? পৃথিবীতে যতই জুলুমবাজ জালেমবাজ যারাই আসছে, আল্লাহ তাদেরকে দমায়া দিয়েছেন কিনা? কথা বলেন। আল্লাহ ফেরাউনকে দমায়া দিয়েছেন, নমরুদকে দিয়েছেন, হারুনকে দিয়েছেন, কারণকে দিয়েছেন, আবু জেহেলকেও দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কি দেয় নাই? দিয়েছে। আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। সেই জন্য আসুন, এই জমিন আমাদের জমিনের প্রতি আমাদের টান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কারণ মসজিদুল আকসা মুসলমানদের কিবলা ছিল। কথা বলেন না কেন? কাদের কিবলা ছিল? মুসলমানদের কিবলা। সেই কিবলার প্রতি আমাদের আপনাদের কি টান নাই? কথা বলেন টান নাই? সেজন্য এই মুসলমানদের জন্য আমরা কি দোয়া করতে রাজি না? কি কথা বলেন না কেন? দোয়া করতে রাজি না? দোয়া করবেন, সব সময় দোয়া করবেন। কারণ তাদের লক্ষ্য হলো মসজিদুল আকসা। তাদের মূল লক্ষ্য স্থল কোনটা? মসজিদুল আকসা।
এটাই হলো তাদের লক্ষ্যস্থল। ও মুসলমান, সেই ভূমিতে যেখানে আল্লাহর খলিল শুয়ে আছে, এই জমিনটাকে আল্লাহ অপবিত্র করতে দিবে? অপবিত্র করতে দিবে? মুসা কালিমুল্লাহ যেই জমিনে শুয়ে আছে, সেই জমিনটাকে আল্লাহকে অপবিত্র করতে দিবে? হাদিসের মধ্যে আসছে, সমস্ত নবী রাসূল তারা তাদের নিজ নিজ কবরের মধ্যে জীবিত। শুধু তাই না, তারা নামাজের সেজদারত অবস্থায়, এক হাদিসের বর্ণনা, সমস্ত নবী রাসূল তারা তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায়, এক হাদিসের বর্ণনা অনুযায়ী তারা রুকু অবস্থায়, আবার অন্য হাদিসের বর্ণনা অনুযায়ী তারা সেজদারত অবস্থায় তারা নিজ নিজ কবরের মধ্যে রয়েছে। সেই জন্য সেই জমিনকে আল্লাহ অপবিত্র করতে দিবে না। সেই জমিনকে আল্লাহ কখনো মুসলমানদের হাত ছাড়া হতে দিবে না। এটাই হলো আল্লাহর ওয়াদা। সেই জন্য আসুন, এই জমিনের জন্য আমরা সবসময় কারা কারা দোয়া করতে রাজি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করার তৌফিক দান করেন। তাদেরকে দোয়ার মাধ্যমে সহযোগিতা করবেন, পারলে আর্থিক দিক দিয়ে সহযোগিতা করবেন। আপনারা যারা যেইভাবেই থাকেন না কেন, সেইভাবে যারা অনলাইন ইউজ করেন, তারাও অনলাইনের মাধ্যমেও তাদের জন্য সহযোগিতা করা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই পবিত্র ভূমির জন্য একতাবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে মুসলমানদের ঐক্য হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।